এবার আপনাদেরকে বিখ্যাত একটা হাদিস শোনাবো। হাদিসটার কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 18,557 নাম্বার হাদিস। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এক সাহাবা নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বারা ইবনে আযিব নবীর এক সাহাবা। উনি বলেন, খরজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। হাদিসটা দিল লাগায় শুনেন, আগে বুঝেন। আপনারা উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া এক ব্যক্তির জানাজায় যাবেন, উত্তর পাড়ার মানুষ দক্ষিণ পাড়া জানাজায় যাবেন। তো জানাজায় আপনারা রওনা করছেন, জানাজায় যার জানাজা পড়বেন তার জানাজায় যাওয়ার আগে দেখছেন বাঁশ তলার মধ্যে তার কবরটা খোঁড়া হয়েছে, এরকম হতে পারে না? মানে তাকে এখনো কবরে দেওয়া হয় নাই, এর আগে আপনারা তার কবরের সামনে দিয়ে তার জানাজায় যাইতেছেন, এরকম হতে পারে কিনা? নবীজি বলে, নবীজির সাহাবা বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে বের হইলাম। বের হওয়ার পর এক আনসারী সাহাবার জানাজা পড়ার জন্য রওনা করলাম। রওনা করার পর আমরা যাইতে যাইতে আনসারী সাহাবার জানাজায় যাওয়ার আগে তার কবরের সামনে দিয়ে আমরা যাইতে লাগলাম। আনসারী সাহাবার জন্য যেই কবরটা খোঁড়া হয়েছে, গর্ত করা হয়েছে, ওই কবর দেখার পর আল্লাহর নবী কবরের সামনে বসে গেছে। কবরের সামনে নবীজি বসে গেছে। সাহাবারা বলেন, ওয়াজালাসনা হাওলা, আমরাও নবীর সামনে, তার সামনে কবরের পাশে বসে গেলাম। আপনারা সামনে যেইভাবে বসা, সাহাবারা কয় আমরা এইভাবে বসলাম। বসার পর নবীর দিকে আমরা তাকায় রইলাম, চেহারাটা এই দিকে তাকান। হ্যান্ডেল দেন একটা, আল্লাহ নবীর হাতে একটা লাঠি, নবীর হাতে একটা লাঠি, ফিয়াদিহি উদুন, একটা লাঠি, আনকুতুবিহি ফিল আরদ, এই লাঠি দিয়া জমিনের মধ্যে নিচের দিকে তাকায় আঁকা আঁকি করতেছে। অনেক সময় মুরব্বী যাদের হাতে লাঠি থাকে এদের সাথে যদি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, এমনি মনের অজান্তে দেখবেন লাঠি দিয়ে আঁকতেছে মাটিতে, এটা হয়। কিন্তু আমাদের নবীজির হাতে একটা লাঠি, এই লাঠি দিয়া এইভাবে মাটিতে আঁকা আঁকি করতেছে, বসা বসা। সাহাবারা বলেন আমরা এমন ধীরস্থির ভাবে বসা, কান্না আলা রুউসিনা আত-তায়র, আমাদের মাথার উপরে যদি পাখিও বসে আমরা টের পাবো না, এমন সুন্দরভাবে বসে রইছে, চুপচাপ বসা। কিন্তু আমরা টেনশনে আছি, কিরে নবীজি একটু উপরে তাকায় না, খালি এমনি রইছে, উপরে তাকায় না, এইভাবে উপরে তাকায় না। সাহাবা বলেন ফারফা রাসাহু, হঠাৎ আল্লাহর নবী উপরে মাথা উঠাইলেন। আমরা নবীর দিকে এক দৃষ্টিতে এইভাবে তাকায় রইলাম। মাথা উঠানোর পর কবরের দিকে আল্লাহর নবী তাকাইলেন, তাকায় বললেন, এ সাহাবাদের দল, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। সাহাবাদের দিকে তাকায় বললেন, তোমরা এই কবর থেকে, আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানাহ চাও। এই কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। সাহাবাদেরকে আল্লাহর নবী কেন বললেন? কারণ কবর এমন একটা ভয়ঙ্কর জায়গা। কবর আমাকে, আপনাকে, আমাদের সকলকে প্রত্যেকদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুদ দুদ, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। মুসলমান মাটির উপর যখন একটা দৌড় দেন, সাবধানে দৌড় দিবেন। এক বর্ণনায় পাওয়া যায়, জমিনের উপর যারা জোরে জোরে চলে, হতে পারে এর কারণে কবর তার সাথে ভয়ঙ্কর আচরণ করবে। কবর বলবে, আমার পিঠের উপর বড় ধম্ব বরে তুমি চলেছিলা, আজকে আমি কবরের আচরণ তুমি লক্ষ্য করতে পারবা। এক বর্ণনায় কবর এমন চাপ দিবে, চাপ দেওয়ার পর আপনার 2 পাশের সিনার হাড্ডিগুলা একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। নবী বলেন, কবর থেকে তোমরা পানাহ চাও, কবরের আযাব থেকে পানাহ চাও। কথাটা নবী 2 বার অথবা 3 বার বললেন। এবার আল্লাহর নবী কয়, জানোনি কেন? ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আর আখিরাতের দিকে যখন মুমিন রওনা করা শুরু করে দেয়,
নাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল ওয়ুজুহ, সুন্দর চেহারাওয়ালা আল্লাহর হাজার হাজার ফেরেশতারা ওই ঈমানদারের আত্মাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়ে যায়। ঈমানদার বিদায় নিবে, সুন্দর চেহারা বিশিষ্ট হাজার হাজার ফেরেশতারা ঈমানদারের সামনে আসে। আসার পর দেখেন, আপনারা দেখবেন যদি কোনো মুমিন মারা যায়, মারা যাওয়ার সময় কিন্তু আমরা একটু অনেক সময় বুঝতে পারি যে এই লোকটা মারা যাইতে পারে আজকে। মুমূর্ষ মানে মুমূর্ষ রোগী যারা বলি, হাদিসে আসছে ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসরিহি, ঈমানদার এইভাবে চোখ দিয়া তাকাইলে তার দৃষ্টি যেই পরিমাণ যায়, ফেরেশতারা দুইটা কাতার হয়ে ঈমানদারের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার আত্মাকে স্বাগত জানানোর জন্য তারা বসে অপেক্ষা করতে থাকে। কথাটা কি বুঝে আসছে আপনাদের? তো সবাই অপেক্ষা আছে, সবাই তো অপেক্ষা আছে। হাত্তা ইয়াজিআ ইলাইহি মালাকুল মাউত, মরণের ফেরেশতা তার কাছে এসে যায়। জোরে বলেন কোন ফেরেশতা? মালাকুল মাউতের নাম কি? কয় জিবরাইল। মালাকুল মাউতের নাম কি? আজরাইল। যদি আমার কাছে আসে, আপনার কাছে আসে, এক সময় যদি বাংলাদেশের 10 জন মারা যায়, আমেরিকার 10 জন, পাকিস্তানের 10 জন, ভারতের 10 জন যদি একই সময় মারা যায়, আজরাইল কোন দেশে আছে? হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ, সব জায়গায়। এটা বিপদের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, সবাই মন দিয়ে শোনেন। আমগো দেশে 10 জন, পাকিস্তান 10 জন, ভারত 10 জন, ইন্দোনেশিয়া 10 জন, অস্ট্রেলিয়া 10 জন একই সময় মারা গেছে। আজরাইল কোন জায়গায় আছে? এক জায়গাতে কেমনে? কোরআনে আইছে মালাকুল মাউত তার কাছে আসে। কে বলছে তার আন্ডারে আছে? আপনি আপনি বলছেন? সাহস করে কর না। আচ্ছা, আপনি বলছেন? মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। অনেক সময় কেউ কিছু কইলে ডরে কইতেছে না, পরে আবার এই ব্যাপারে আর একটা হাদিস শোনাই দিই। উনি যে ডরে কইতেছে নাই, এক সাহাবা নবীজি সাল্লাল্লাহু, এটা কিন্তু আমাদের বিষয়বস্তু না, ওনার কারণে আর কি, উনি যে ডরে কয় নাই, তো ডরে না কওয়ার একটা ফায়দা আছে, এটা বলি। এক সাহাবা নবীজি যখন নামাজ থেকে উঠছে, উঠার পরে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। বলেন তো আপনারা আমরা কি বলি? আমরা কি বলি? আমরা। পিছন থেকে এক সাহাবা বললেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সালাম ফিরানোর পর আল্লাহ নবী বললেন, সব সাহাবারা কমায়া বলছে, বাড়ায়া কে বলছে? তাড়াতাড়ি কও। যিনি বাড়ায়া বলছো তিনি বলো। এই জায়গায় একটা হাদিস মনে রাখবেন, আল্লাহ নবীকে সাহাবারা বলছে হুজুর আপনি কি আম করে দেখেন। এ মনে 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 মন দিয়ে শোনেন। ইবনে হাজার আসকালানী ওই কথাটা লেখছে, আল্লাহ নবী কয় আমি সামনে থেকে যেমন দেখতে পাই, পিছন থেকেও সুন্দরভাবে আল্লাহ ওই মুহূর্তে তোমাদেরকে দেখায় দেয়। এই কে বলছো বলো? কেউ কয় না, শিকারিয়া। হ্যাঁ না, নবীজি বললেন সাহস করে বলো কে বলছো। তো এক সাহাবা আস্তে আস্তে, হুজুর আমি। নবীজি কয় তুমি বলছো? কয় হ্যাঁ। কয় সাহস করে বলে ফেলো। কয় জি হুজুর আমি বলছি। আল্লাহ নবী কয় তুমি এত সুন্দর একটা তাসবিহ পাঠ করছো, তোমার এই তাসবিহাত, এই সওয়াব আল্লাহর কাছে নেওয়ার জন্য প্রায় 30 জনের কাছাকাছি ফেরেশতা লড়াই করতেছে, কার আগে কে তোমার সওয়াব আল্লাহর কাছে নিয়ে যাবে। যারা মাঝে মাঝে কইলেন সাহস করে কইবেন আমি, এটা কইলে লস নাই। দেখছেন নি, মালাকুল মাউত লিডার একজন আজরাইল, ওনার অধীনে অসংখ্য অগণিত কাজ করে। বুঝে আসছে তো? তো একজন কয়া লাইছে, আপনাদেরকে রক্ষা করছে, উনি আপনাদের মান সম্মান রাখছে। তো মালাকুল মাউত একজন আজরাইল, উনি লিডার, ওনার অধীনে কোটি কোটি ফেরেশতা কাজ করে। সুবহানাল্লাহ। মালাকুল মাউত তার সামনে আসার পর ওই যে ইমানদার মারা যাবে, তার একদম মাথার কাছে বসে। মাথা আমাদের বিপর্যয় থেকে উত্তরণের কি উপায়? 17টা উপায় আমি বলবো ইনশাআল্লাহ। বিপর্যয় থেকে উত্তরণের কয়টি উপায় জানবো আমরা আজকে? 17টি। 1 নাম্বার উপায়, ঈমানি শক্তি অর্জন করা। ঈমানি শক্তি কিভাবে কমে? নাফরমানি যত বেশি হবে, কলবের মধ্যে কালো দাগ পড়ে যায়, আর কলবের মধ্যে থাকে ঈমান। ওই কালো দাগওয়ালা কলবের মধ্যে যদি ঈমান থাকে, এটা দুর্বল হয়ে যায়। এইজন্য ইমাম বুখারীর মধ্যে শিরোনাম আনছেন আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস। তোমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিয়েছেন। ঈমান থাকার জায়গা হলো কলব। 26 নম্বর পারা
16 নম্বর পৃষ্ঠা আছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম ক্বালাতিল আ'রাবু আমান্না। গ্রাম্যবাসী বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম, আত্মাটা আমি কারো কাছে দিব না, গ্রাম্যবাসী কিন্তু যারা তারা বলে ঈমানদারের আমরা সামনে ঈমান হাজার আনলাম, হাজার ফেরেশতারা ক্বালাতিল কয় আ'রাবু আত্মা আমান্না, আমাদের কাছে দিয়ে তারা দেন। বলে আমরা ঈমান আর আনলাম। ঈমানদারের শেষের দিকে আত্মা নিয়ে আল্লাহ বলেন কারাকারি লেগে ওয়ালাম্মা যায়, কে ইয়াদখুলুল ঈমানদারের ঈমানু আত্মাটা ফি নিবে এই নিয়ে কুলুবিকুম, কারাকারি অথচ লেগে তোমাদের যায়। অন্তরে এখনো ঈমান আজকে প্রবেশ মাথাটা করেনি। লাগায় চিন্তা আয়াত করেন, থেকে আমার বোঝা যায় আপনার আত্মা ঈমান থাকার কিভাবে জায়গা হলো হয়, কি কলব। হয় না, আর চিন্তার বিষয়। মানুষ যত পাপ করে ঈমানদারের তার আত্মা কলবের উপর সামনের আবরণ ফেরেশতারা করে যায়। আমাদের কাছে বলেন দিয়ে দেন। ঈমান থাকার জায়গা হাদিসের কোথায়? মধ্যে আসছে পাপ ফেরেশতাদের করলে কাছে কোথায় দুইটা আবরণ জিনিস করে? আছে। কলবের এক মধ্যে। নাম্বার যত মা আবরণ করবে কাফুর মিন ঈমান আকফানিল তত জান্নাহ, দুর্বল হয়ে যাবে। আল্লাহ জান্নাতের হেফাজত করেন। কাফনের কাফর বিছায়া কয় ও হাদিসের মালাকুল মধ্যে মাউত আছে, ঈমানদারের আত্মাটা রাসূলুল্লাহ এই সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের সাল্লাম কাফনের কাপড়ের ইন্নাল আবদা মধ্যে ইযা দিয়ে দেন। যাম্বা, জান্নাতের বান্দা যখন কাফনের একটা কাপড়, গুনাহ মুসনাদে করে আহমদ হাদিস নাম্বার নুকিতাত ফি কলবিহি 18557 নুকতাতুন নম্বর হাদিস, সাওদা, আবু দাউদ তার হাদিসটা অন্তরের সংক্ষেপে মধ্যে আসছে। একটা এই কালো দাগ হাদিসের মান পড়ে সহিহ। যায়। যখন সে সহিহুল তওবা জামেও করে আছে, নাসিরুদ্দিন ওই কালো আলবানী যে দাগটা কিতাব দূর লেখছে হয়ে ওখানে যায়, আছে। তাদের আহলে কলবটা হাদিস স্বচ্ছ ভাইয়েরা এই হয়ে হাদিস যায়। নিতে পারেন। কিন্তু শর্টের সে জন্য যখন পাপটা আবার করে তো কালো দাগের রাসূল মাত্রা করিম বেড়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি এক ওয়াসাল্লাম পর্যায়ে কালো বলেন, দাগ পড়তে পড়তে মালাকুল মাউত কলবটা যারা কালো সামনে দাগের যে ভিতরে ফেরেশতারা হাজার পড়ে হাজার, যায়। তারা কোরআনে এটাকে বলা হয়েছে জান্নাতের কাফনের রন। কাপড়টা সূরা বিছায় কয় মুতাফফিফিন আত্মাটা এই আল্লাহ জায়গায় বলেন দাও। কাল্লা বাল দেখেন কি করে। রানা আলা কুলুবিহিম মা আত্মা ওই কানু কাফনের মধ্যে ইয়াকসিবুন। দেওয়ার পর তাদের হারুত পাপের মিন কারণে হারুতিল গুনাহের জান্নাহ, কারণে জান্নাতের তাদের সুগন্ধি লাগায় অন্তরের দেয়। উপর মরিচা সুবহানাল্লাহ। পড়ে গেছে। আর ওই মরিচাওয়ালা সুগন্ধি অন্তর লাগায় যাদের হবে ঈমানদারের আত্মাটা এইভাবে তাদের বাঁচায়। থেকে আল্লাহ কিয়ামতের মাঠে আড়াল হয়ে যাবে পর রহমতের আত্মা দৃষ্টি নিয়ে দিবেন। যখন পরে পরে ফেরেশতারা আছে ফায়াসআদুনা কাল্লা বিহা ইন্নাহুম ইলাস সামা, আন রাব্বিহিম ইয়াউমা ইযিল আল্লাহর লামাহজুবুন। আসমানের প্রিয় দিকে ভাইরা, তারা রওনা হয়ে যায়। উত্তরণের এক নম্বর উপায় ঈমানি শক্তি অর্জন করা। আসমান প্রথম ঈমানি শক্তি আসমানের কমে কাছে কেন? যাওয়ার নাফরমানি আগে করেন। অন্যান্য তাহলে হাজার এবার হাজার ঈমানি ফেরেশতারা শক্তি যাদের বাড়বে সামনে কিভাবে? দিয়ে নিয়ে যায়, হাদিসের মধ্যে আছে ঈমানি শক্তি বাড়বে। যার সামনে দিয়ে যায় ওই বলেন ব্যক্তিরা ঈমানি ওই শক্তি কমে কেন? ফেরেশতারা বলেন কয়টা নাফরমানি কার কমে কেন? আত্মা কোথায় নিয়ে যাও। এখন আপনারা বলেন বাড়বে কিভাবে? নাফরমানি ছাড়লে ফুলান ইবনু ফুলান, বলেন ঈমানি শক্তি কমে কেন? এটা উমকের আত্মা উমক করলে জায়গায় ঈমানি নিয়ে যায়, শক্তি বাড়বে ভালুকার কিভাবে? উমকের নাফরমানি আত্মা, উমকের সন্তান উমকের আত্মা। আল্লাহ নাফরমানি থেকে এই হেফাজত ফেরেশতারা করেন। কয় তোমরা কিভাবে বুঝতে পারলা? ঈমানি শক্তি বাড়ার কিছু উপায় জেনে আমরা নিই। এমন আমলি উপায়। সুন্দর এক একটা নাম্বার, গ্রান পাইলাম, কোরআন তেলাওয়াত করলে ঈমান এত বাড়ে। সুন্দর গ্রান কি করলে এই ঈমান দুনিয়ার অন্য সূরা কোথাও আনফালের আমরা 2 নম্বর পাই না। আয়াতে আছে ওয়া ইযা তুলিয়াত ঈমানদারের আলাইহিম আত্মা থেকে এত আয়াতুহু সুন্দর গ্রান যাদাতহুম বের হয়। ঈমানা। আত্মা কোথায় নিয়ে মুমিন যাও? তারা আসমানে যাদের নিয়ে সামনে যায়। কোরআন প্রথম তেলাওয়াত করা আসমানের হলে কাছে যাওয়ার পর আসমানের তাদের দরজা খুলে ঈমান দেওয়া হয়। বেড়ে যায়। এই প্রথম কোরআনের আসমানের তেলাওয়াত ফেরেশতারা তাদের ঈমান হাদিসের বাড়ায় মধ্যে দেয়, আল্লাহ নবী কোরআন বলেন, তাদের ঈমান যত বাড়ায়। ফেরেশতাদের সামনে দিয়ে আত্মাটা যায়, তাহলে কোরআন প্রত্যেক তেলাওয়াত ফেরেশতা ঈমান বাড়ায়। স্বাগত জানাইতে করবেন জানাইতে ইনশাআল্লাহ। আত্মা উপরের দিকে আমরা শুধু পাঠায় রমজানে কোরআন দেয়। পড়ি। এক দুই খতম, 2, 3, নাম্বার 4 আসমান, খতম 3 পড়ে নাম্বার ইমাম সাহেবের কাছে আসমান, চিঠি লিখে 27 সাত রমজান, আসমানের হুজুর পর আত্মা দাদার যখন জন্য এক চলে খতম, যায়, দাদির জন্য এক খতম, নানা নানির জন্য আল্লাহ এক পাক খতম। রব্বুল আলামিন খতমটা বলে বক্সায়া দিন, ফেরেশতাদের 27 রমজানে এবার হুজুরের লেখা। থাম, আর বক্সানো মানে আপনার পৌঁছানো। উঠানোর কোনো আচ্ছা, আমরা প্রয়োজন পৌঁছানোর নাই। আগে এটা কোথায় ছিল? আকাশে আল্লাহ বাতাসে তখন ঘুরতেছিল বলে নাকি? উকতুবু কিতাব আব্দি ফি আমরা যদি ইল্লিয়িন, বুঝাই দিতে পারেন, আমিও আমার লিখবো বান্দার বক্সানোর কথা। আমলনামা ইল্লিয়িনের মধ্যে এই যে লেখে তোমরা বক্সায়া দিয়ে, তো লিপিবদ্ধ করে আগে দাও। কইছিল, ঠিক আছে ইল্লিয়িন আপনার একটা কথা, বক্সানো। সুন্দর আগে জগতের কিনা নাম। ঘুরতেছিল দুনিয়াতে। আমার বান্দার আমলনামা এই জগতের মধ্যে তোমরা লিপিবদ্ধ এতটুকু করে লিখতে পারেন। আমার হুজুর, বান্দাকে 3-4 খতম জান্নাতি কোরআন ঘোষণা পড়ছি। দিয়ে আমি দাও। আল্লাহর কাছে মাপ চাইছি, নিশ্চিত মানুষ হিসেবে ইল্লিয়িনের ভুল মধ্যে হয়ে গেছে। আমলনামা আপনি দেওয়ার একটু পর আল্লাহ ভালো বলে করে আমার শুনবেন, ভুল ত্রুটি ইমানদারের হয়ে থাকলে আত্মা আল্লাহ 7 মাফ আসমানের করে উপর দেবেন। আমরা দেহটাকে বাসতলায় বক্সানোর নিয়ে কথা দাফন কেন বলেন? করতেছি। আপনি যখন যে নিয়তে পড়তেছেন আল্লাহ আমরা তো সেই নিয়ত জানাজা পুরা দিলাম, করতেছেন। জানাজা দেওয়ার পর যখন আত্মাটা আমরা নিয়ে যাই দেহটা, হাদিসে আসছে এক রাসূল বর্ণনায় সাল্লাল্লাহু আলাইহি আসছে সাল্লাম বলেন, ইমানদারের দেহ ইকরা'আল কবরে কুরআন নেওয়া ফি পর্যন্ত 40 40 দিনে হাজার অন্তত এক খতম ফেরেশতারা কোরআন কবর পড়ে। পর্যন্ত পারলে তাকে 3 দিনে এক স্বাগত খতম। জানাইতে জানাইতে না হয় 7 দিনে কবরের কাছে নিয়ে এক যায়। পারা করলে পড়লে 30 দিনে এক খতম। ইমানদারের আত্মা আর যদি আমরা এটা না দাফন পারেন, করলাম, নবী বলেন দেহ অন্তত দাফন 40 করলাম, দিনে এক খতম কোরআন আত্মা পড়া। আসমানের উপর প্রতিটা আল্লাহ পাক মুসলমানের জন্য রব্বুল 40 আলামিন দিনে বলে এক খতম ফেরেশতাদের কোরআন পড়া। দল, আমার বান্দার কিন্তু অনেক আত্মাটা মুসলমান কবরের পাবেন, মধ্যে তার 40 দেহের মধ্যে বছরেও ঢুকিয়ে এক খতম দাও। কোরআন পড়েন। ইমানদারের দেহের মধ্যে আত্মা 40 ঢুকিয়ে দিনে দেওয়ার এক পর খতম কোরআন পড়া, এটা উচিত ফায়াতিয়ানিহি মুসলমানের মালাকা, জন্য। এই যে একটা ছেলে খুতবা দুইজন দিছে ফেরেশতা আজকে আরবিতে, ইমানদারের প্রথম কাছে খুতবায় উপস্থিত হাদিস হয়ে পড়েছে, যায়। বুখারীর উপস্থিত হাদিস, হওয়ার খায়রুকুম পর মান তাআল্লামাল ফাইজিলিসানিহি কুরআনা তারে ওয়া বসায়। আল্লামা। বসার তোমাদের পর মধ্যে সর্বোত্তম ওই ফায়াসআলানিহি ব্যক্তি তাকে প্রশ্ন করে, যে কোরআন শিখে এক অন্যকে নাম্বার শিখায়। মার রব্বুকা, তোমার তিরমিজির হাদিস, রবকে জবাব দাও। ওই 2909 বান্দা জবাব দেয়, নম্বর রব্বি হাদিস, আল্লাহ, চিল্লায় 2910 বলেন নম্বর আমাদের হাদিসে, দুই রব হাদিসের
হাদিসের মধ্যে আছে কোরআনের সম্পর্কে। এই কথার উপর অটল থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কথার উপর কি মান থাকতে হবে? তারা হারফাম মিন কিতাবিল্লাহ কেন থাকতে হবে? সূরা ফালাহু হামিম বিহি আস-সাজদা হাসানা ওয়াল হাসানাতু 24 বিআশরি নাম্বার পারা, আমসালিহা। 19 নাম্বার পৃষ্ঠা কোরআনের সূরা একটি হামিম অক্ষর যে আস-সাজদা পড়লো নাম্বার 30, এই তাকে সূরাটাকে সাথে সূরা সাথে ফুসসিলাত 10টি বলা হয়। নেকি আল্লাহ দেওয়া বলেন, হবে। ইন্নাল্লাযীনা এই জন্য ক্বালু কোরআন পড়া। রাব্বুনাল্লাহ, আপনাদেরকে মুহাব্বতের সাথে বলি আমি সহ, আমাদের রব, মৃত্যু পর্যন্ত যতদিন আমাদের নিশ্চয়ই মেধা ঠিক যারা বলে থাকবে, আমাদের আমরা সুস্থ রব, আছি যতদিন, বলেন তিনটি আমল সুম্মাস্তাকামু, কোনোদিনও এই ছাড়ব কথার না। উপর বলেন অটল তিন থাকে, আমল জোরে বলেন কি থাকে? কখনো ছাড়ব না।
আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে নিয়মিত করবে। রূহের জগতে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সাধ্য অনুযায়ী কাফের বেঈমান নবী ওলি সবার আপনার জবাব দিয়ে বলছে আল্লাহ ফজরের নামাজ পড়লেন, নামাজ হয়ে গেল, প্রতিদিনের আমলের একটা নামাজ হয়ে গেল, আর বলছে আপনি আমাদের রব। 2 নাম্বার নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করেন, দুইটা হয়ে গেল আমাদের রব। 3 নাম্বার অফিসে যাওয়ার সময় সাধ্য আছে 2 টাকা সদকা করার, 2 টাকা দান করেন। 5 টাকা সাধ্য আছে 5 টাকা বলেন কয়টা? এই 3 আমল যারা নিয়মিত করতে পারবেন, সূরা ফাতিরের 30-31 নম্বর আয়াত, 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার শেষ 17 নম্বর পৃষ্ঠার শুরু, যারা নিয়মিত এই 3 আমল করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। 2 নম্বর আকামুস সালাত, আন্তর্জাতিক জীবনের রব না। 3 নম্বর আমি তোমার ব্যক্তি জীবনের রব কিনা? আমি বলছি আল্লাহ আপনি আমার ব্যক্তি গোপনে প্রকাশ্যে তাহলে ব্যক্তি জীবনে রিজিক থেকে দান করবে। ইয়াজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসা তোমার পারিবারিক জীবনে আমাকে রব মানেছো কিনা? লাভ আপনাকে আমি পারিবারিক জীবনে রব মানলাম, তোমার বিবি বেপরদায় চলে কেন? মাবুদ যারা লাভজনক ব্যবসা করতে চান, এই আলাইনা বিবি উল্টাপাল্টা নিজের থেকেই চলে, তাহলে সমস্যা নাই। আর যদি বলে ঈমানি শক্তি বাড়ার একটা উপায় জানলাম আমরা, কোরআন তেলাওয়াত বলবেন, তাহলে তুমি পারিবারিক জীবনে আমাকে 2 নাম্বার আরেকটা উপায় ঈমানি শক্তি বাড়ার, আপনি আপনার নবীজির জীবনী নামাজি বানাইতে পারেন না, আপনার ছেলেকে নামাজ পড়তে বলেন না, মেয়েকে নামাজ পড়তে বলেন না, তার মানে পারিবারিক জীবনে আল্লাহর রব মানেন নাই। নবীজির জীবনী পড়তে হবে নিয়মিত। 3 নাম্বার সামাজিক জীবনে রব, সমাজের কয়টা মানুষকে দাওয়াত দিবেন, আজকে 1 পৃষ্ঠা, কালকে 1 পৃষ্ঠা এইভাবে আয়াতুস সাহাবা কিনে নেবেন, বাংলায় বের হইছে, বিরুদ্ধে অথবা সাহাবীদের জীবনী বাংলায় আছে, বার হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অনেক আছে, আর রাহিকুল মাখতুম আছে, এটা কিনে নিতে পারেন। জুয়া হয়, আর আমাদের দেশে কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহির সিরাতে মুস্তাফা করেছে, এটাও কিনে নিতে পারেন। জুয়া খেলা গানে এগুলা নিয়মিত পড়বেন, এগুলা পড়লে আপনার ঈমান তাজা হবে। এগুলার সময় সময় জানা যায় আমার আদর্শ সুন্দর করব, নবীজির সিরাত নিয়মিত পড়বেন, নবীজির জীবনী পড়া, সাহাবায়ে কেরামের জীবনী পড়া, কারণ তাদের জীবনী পড়লে আপনার ঈমানি শক্তি বাড়বে। আর ঈমানি শক্তি বাড়ার সাথে আল্লাহর ওয়াদা আছে, সংখ্যায় যদি কম হয়, ঈমান যদি মজবুত থাকে, ওই দলকে সাহায্য করা আল্লাহর ওয়াদা। 2 পারা 20 নম্বর পৃষ্ঠা, কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান, এদেরকে গণাই পাত্তাই দেয় না, কত ছোট দল আল্লাহর হুকুমে কত বড় দলকে পরাজিত করে দিয়েছে। ঠিক না বেহক, এটা কি কারণে? বদরের যুদ্ধের ইতিহাস পড়ে না, 313 জন সৈনিক, আমাদের দেশের মুসলমান কেন 70টা পৃথিবীর মুসলমান, 2টা ঘোড়া, 8টা তরবারি, তাও এরকম দামি তরবারি না, সশস্ত্র 1000 কাফেরের বিরুদ্ধে এই 313 জনকে ঈমানি শক্তির কারণে আল্লাহ বিজয় দান করেছে। এটা ভালো লাগে না। 4 নাম্বার খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়েন, তাহলে 60 জনের সাথে 60,000-এর বিরুদ্ধে লড়াই করছে, মাত্র 60 জন ঈমান মজবুত, আল্লাহ 60,000-এর বিরুদ্ধে বিজয় দান করছে। 5 নাম্বার রাষ্ট্রীয় জীবনের রব কে বলেন? সাহাবায়ে কেরাম। তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোন মিছিল ডাক দিয়ে যাওয়ার জন্য সবাই রাজি আছেন কিনা? 1 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার সাহাবায়ে কেরামের জীবনী পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অথবা ইসলামকে অপমান করা হয়। বাংলাদেশের মুসলমানরা মুসলমান হিসেবে আমরা প্রতিবাদ, ঈমানি শক্তি বাড়াইতে পারেন, জিকির করা, নিয়মিত জিকির করা, এটাই হবে 6 জীবনের রব। 28 নম্বর আয়াত আছে। তো আল্লাহরে বলছি আল্লাহ আপনি আমাদের রব। এবার আসেন সূরা হামিম সাজদা 30 নম্বর আয়াতে, নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্ত হয় জিকিরের, বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব কে, বিযিকরিল্লাহ জীবনে তাতমাইন্নুল কবরের মধ্যে প্রশ্ন করবে তোমার রব কে, আল্লাহর জিকিরের দ্বারাই অন্তর প্রশান্ত হয়, অন্তরগুলোর মধ্যে প্রশান্ত আসে, শান্তি আসে, এই অন্তর প্রশান্ত হয়। জবাব দিবে দিনিয়াল ইসলাম। আমরা জানছি ঈমান জানি কোথায় থাকে, অন্তরে। অন্তর প্রশান্ত হয় জিকিরের মাধ্যমে, জিকির করা। এই 4টা জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ, মাঝে প্রেরণ করা হয়েছে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে চারটি কথা পছন্দ। এই প্রশ্নের তিনটা জবাব দেওয়ার পর ফেরেশতারা বলবে কিভাবে তুমি এই প্রশ্নের জবাব জানতে পারলা? ওই ব্যক্তি জবাব দিবে তারাতু কিতাবাল্লাহ, দুনিয়ার মধ্যে আল্লাহর কালাম পড়েছিলাম, না বললে পারলেও এই চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয়। এই চারটার মধ্যে আবার শ্রেষ্ঠ জিকির উলামাদের সোহবতে থাইকা প্রশ্ন তিনটার উত্তর আমরা জেনে নিয়েছি। আল্লাহ ও ফেরেশতারা এইভাবে দুনিয়ার মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির হলো লা ইলাহা ফেরেশতাদের সাথে ওই বান্দার কথোপকথনের পর 3592 নম্বর হাদিস। এ ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রশ্ন করার দরকার নাই, আমার বান্দা যা বলছে আমি আল্লাহ তাকে সত্যায়ন করে দিলাম। কোন বান্দা এই কথা আমি সত্যায়ন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দেখেন খালিসান মুখলিসা, কি কয় দেখেন, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে একবার বলল। দাদা মারা গেলে আরেকটা এইভাবে দাফন করছি মনে আছে, মা মিন ডিসেম্বরের 5 তারিখ লা ইলাহা ইল্লাল্লাহ ডিসেম্বরের মুখলিসা, 4 তারিখ মারা গেছে। কোন বান্দা যদি একবার ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মাটিটা আমি হাত দিয়ে ওই দিন দেখছিলাম প্রচন্ড ঠান্ডা, লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আর, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত মা বাবা সন্তানদের কত সুখ শান্তিতে রাখা যায়। তাহলে জিকির করা, জিকিরের মাধ্যমে ঈমান বাড়ে, তেলাওয়াতে ঈমান বাড়ে, অথচ আমি জিকিরে ঈমান বাড়ে। তিনটা পাতলা কাপড়ে আল্লাহ আমাদের সকলকে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, নিয়মিত জিকির করা, নিয়মিত নবীর জীবনী সাহাবায়ে কেরামের জীবনী পড়ার তৌফিক আমার আপনার সাথে এলাকাবাসী এটাই করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। চূড়ান্ত সত্য কথা। ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা উপায়, সেটা হলো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করা মারা যাওয়াটাই চূড়ান্ত সত্য। তাহলে আপনার ঈমান মজবুত থাকবে। যারে ঘৃণা করা দরকার আল্লাহর জন্য ঘৃণা করতে হবে, যাকে ভালোবাসা দরকার আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের পোশাক পরায়া দাও। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ কে জানে ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্যই দান করে, মানে দেয় আল্লাহর জন্য, আবার দেয় না কখনো আল্লাহর জন্য, আল্লাহর জন্য দেয় সঠিক খাতে দেয়, আবার আল্লাহর জন্য দেয় না হারাম খাতে দেয় না। একজন আয়েশা বলছে দাও, তো দেখলো খাতটা হারাম, বললো না না আমি দিব না। ভাই কেন দিব না? আমার আল্লাহরে খুশি করার জন্য তোমারে দিব না, কারণ এখানে তুমি হারাম কাজ করবা। সেখানে কেন দিলা? সেখানে ভালো কাজ হয়েছে, তাই রবকে খুশি করার জন্য সেখানে দিয়েছে। তাহলে দেওয়া আল্লাহকে খুশি করার জন্য, আবার হারাম খাতে না দেওয়া এটাও আল্লাহকে খুশি করার জন্য। নবী বলেন জান্নাতের দরজা খুলে দেওয়ার পর বান্দা তাকায় দেখে জান্নাতের হুররা নাচানাচি করতেছে। তাহলে ঈমানি শক্তি বাড়ানোর আরেকটা কারণ জানলাম, কাউরে ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা করা আল্লাহর জন্য, দান করা আল্লাহর জন্য, আবার দান না করা এটাও আল্লাহর জন্য। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। বাসর রাতে ফজরের আযান চলে যায় আমাদের দ্বিতীয় আলোচনা। কয়টা কারণ জানবো আজকে আমরা? 17টা বিপর্যয় থেকে বাঁচার। 1 নাম্বার ঈমানি শক্তি অর্জন, 2 নাম্বার এই জায়গায় তোমার প্রিয় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, এটা দ্বিতীয় উপায়। আমি আল্লাহ তোর প্রিয়তম হয়ে গেলাম। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি তোকে উঠাবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আরেক বর্ণনা আছে, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। বিশাল প্রশস্ত ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার উদ্দেশ্য কি? তার দৃষ্টি যতটুকু যায়, অসংখ্য মানুষ আছে তার নাম মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। জামির দিয়ার ভাইরা, আমার আপনার খবরটা, আমার আপনার ঈমানদার, আল্লাহ বলেছে হে ঈমানদার, এর মানে হলো আপনি আল্লাহকে বিশ্বাস করেন, এটা আল্লাহও স্বীকৃতি দিল, এজন্য বলল হে ঈমানদার। পরে বলছে ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। এক ব্যক্তি এশার নামাজ পড়ছে, তো বললাম ভাই এশার নামাজ পড়েছে, মুসলমান এশার নামাজ পড়বে, এশার নামাজ মুসলমান পড়বে, এটা তো মুসলমানই করবে। আচ্ছা তুমি রোজা রাখছো? আমি মুসলমান, আমি রোজা রাখবো না, কে রাখবে? আচ্ছা আপনি হজ করছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, তো আমি মুসলমান, হজ ফরজ হলে হজ করবো না? আচ্ছা আপনি যাকাত দিবেন, আমি মুসলমান, তো যাকাত ফরজ হলে আমি যাকাত দিব না, মানে একটা মুসলমান যাকাত ফরজ হবে, স্বাভাবিক বিষয় সে যাকাত দিবে।
একটা মুসলমান হজ ফরজ হবে, স্বাভাবিক বিষয় যে হজ করবে। একজন মুসলমান বালেগ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বাভাবিক সে 5 ওয়াক্ত নামাজ পড়বে। বালেগ হওয়ার পর একজন মুসলমান রোজা রাখবে, এটা তো স্বাভাবিক বিষয়, সে রোজা রাখবে। কিন্তু আপনারা বলেন হজ করে না, রোজা রাখে না, যাকাত দেয় না, নামাজ পড়ে না, এমন মুসলমান নামধারী সমাজে আছে না? এজন্য আল্লাহ বলছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। দেখবেন আবার হাসি দিতে দিতে বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। আপনি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন কিনা? আমি প্রত্যেককে বলি না, আজকে বাসা যাবেন না, আপনার বাসায় 10 জন সদস্য, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন। আপনার বিবি পর্দা করেন, আজকে গিয়ে বলেন তুমি কালকে থেকে পর্দা করতে হবে। সে আপনার এর বিপরীতে 10টা যুক্তি দিবে। দৃষ্টি যতটুকু যায় ওই ফেরেশতারাও সালার একটা, আপনি আজকে আপনার বাবারে গিয়ে বলেন আব্বা কালকে থেকে সুদ ছাড়তে হবে, আপনার উল্টা 10টা যুক্তি দিয়ে বুঝাবে আমি সুদ ছাড়ব না। বললাম তো, আপনি 10 জন সদস্য যারা, ওদেরকে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। আপনি ঘরে গিয়ে দেখেন। ওই বান্দার সামনে তাহলে বিপর্যয় থেকে উত্তরণের 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা। বলেন ইনশাআল্লাহ। তার মাথার কাছে বলবে ইনশাআল্লাহ, বসার পর বলবে আইয়াতুল নাফসুল খাবিসা, সমস্ত বিধানের সামনে খারাপ আত্মাখরুজি তুই বের হ। মাথানত করা, স্বেচ্ছায় মেনে নেওয়া, আদেশ নিষেধ ভুল হয়ে গেছে একটা জায়গায়, আমরা স্বেচ্ছায় মেনে নিলাম, একটু জায়গা বলি নাই। ইমানদারের আত্মাটা যখন বের হবে, আমি আপনাদেরকে দৃশ্যটা, তাহলে 1 নাম্বার উপায় ঈমানি শক্তি অর্জন করা, হাদিসে নবীজি দেখেন। 2 নাম্বার উপায় ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করা, 3 নাম্বার উপায় আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। শেষে ফোঁটাগুলো পড়তেছেন না, শেষে দ্বীনি জ্ঞান নবীজি বলেন তাসিলু অর্জন কামা করে তাসিলুল কাতরাতু মিন ফিস সেই অনুযায়ী আমল করা। পাত্রের শেষের দিকের ফোঁটাগুলো যেমন সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল পড়ে, ইমানদারের আত্মাটা এইভাবে তিরমিজির হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআল। এবার আল্লাহ নবী বলেন 5টি প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা আসার পর তাকে বলবে হে খারাপ আত্মা তুই বের হ। জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, খারাপ আত্মাটা যখন বের হবে। 2 নাম্বার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, লোহা। 3 নাম্বার সম্পদ কোথা থেকে কামাই করেছে, ভিজা রুইগুলা থেকে। 4 নাম্বার ফিমা আনফাকা কোথায় ব্যয় করেছে, হালাল উপার্জন, এটা 3 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা। আপনার পশমের অসংখ্য মুসলমান আমরা আছি যারা আমরা হালাল উপার্জন করি কিন্তু হারাম খাতে ব্যয় করি। যেমন একজন মানুষ হালাল উপার্জন করছে কিন্তু জুয়া খেললো, বলেন এটা কি হালাল ব্যয় হলো না হারাম ব্যয়? একজন মানুষ হালাল উপার্জন করলো, গানের কনসার্টে টাকা দিয়ে সহযোগিতা করলো, বলেন খাত কি ব্যয়ের খাতটা কি হালাল হলো না হারাম হলো? সুন্দর মৃত্যু দিয়ে। তাহলে 3 নাম্বার প্রশ্ন হালাল উপার্জন করেছে কিনা, 4 নাম্বার হালাল খাতে ব্যয় করেছে কিনা, 5 নাম্বার প্রশ্ন হবে ওয়াবিমাযা আবিলা ফিমা আলিমা, যা জেনেছে জানা অনুযায়ী আমল করেছে কিনা। এই 5টা প্রশ্ন করা হবে। এর মধ্যে একটা হলো যা জানলাম তা মানলাম কিনা। আজকে আমাদের 17টা উপায়ের 3 নাম্বার উপায় হলো দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা। এবার আমি উদাহরণ দিয়ে বুঝাই। আল্লাহকে সিজদা দেওয়া, বলেন এটা দ্বীনের কি জ্ঞান, সঠিক জ্ঞান। বলেন আল্লাহকে সিজদা দেওয়া কি জ্ঞান? আত্মা বহনকারী ফেরেশতা। আপনাদের এলাকার একজন 365 দিন আল্লাহকে সিজদা দেয়, এটা তো সঠিক কাজ। এত গন্ধ, হঠাৎ বছরে একদিন আরেক জায়গায় গিয়া আরেকটা সিজদা দেয়। আত্মা যখন উপরে নিয়ে যায় প্রথম আসমানের কাছে যাওয়ার পর আল্লাহ, আবার বলছি আমি, প্রতিদিন সিজদা দেয় কাকে? আল্লাহকে। একদিন আবেগে আরেক জায়গায় দেয়, ধরা খেয়ে গেলে পরে আপনি যদি বলেন কাকা এটা কি করলেন, আপনি তো মাশাআল্লাহ নামাজি মানুষ, এটা কি করলেন? ওইটা আসলে আবেগ। আবেগ মানে এটা বুঝবা না, এটা দিলের মধ্যে একটা হিট আসে। বলেন নাউযুবিল্লাহ, কি আসে? হিট আসে। আপনি পাবেন হয়তো ওই জায়গায় লিপিবদ্ধ করে দেওয়ার পর আমরা 5 বান্দার দেহটা কবরের মধ্যে রাখলাম। থাকবে না তো কোথায় থাকবে? কবরে রাখার পর আল্লাহ বলেন তার আত্মা কবরে তার দেহের মধ্যে সিজদা দিলেন আল্লাহকে, কবরে তার দেহের মধ্যে। হঠাৎ একদিন আরেক জায়গায় দিয়ে দিলেন, শেষ সব বরবাদ। সূরা জুমার 65 লাইন 2 জন ভয়ঙ্কর ফেরেশতা আসবে, মাথার চুলগুলা। যদি তুমি শিরক করো অবশ্যই তোমার আমল সব বরবাদ হয়ে যাবে। দেখতে চুলগুলা মনে হবে ভয়ঙ্কর। তাহলে আল্লাহকে সিজদা দেওয়া দ্বীনের সঠিক জ্ঞান, সে অনুযায়ী আমল করা দ্বীনের সঠিক জ্ঞান। আল্লাহ ছাড়া অন্য কোথাও সিজদা দেওয়া এটা দ্বীনের সম্পর্কে অজ্ঞতা, এই অজ্ঞতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। জবাব দে। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার
বিপর্যয় থেকে উত্তরণের উপায় বলেন দ্বীনের সঠিক জ্ঞান তোমার ধর্ম অর্জন করে সেটা প্রচার করা। আলা আদ্রি, আমার 3 নাম্বার হলো আমল করা, 4 নাম্বার হলো 3 দ্বীনের নম্বরে সঠিক বলবে জ্ঞান প্রচার করা। এই মানুষটাকে চিনো, আরবি হলো ওই তাবলীগ বান্দা বলবে করা, হ্যাঁ প্রচার করা। আলা আদ্রি, আমার প্রশ্নের সূরা জবাব মাঈদা আল্লাহ জানা তাআলা নাই। আমাদের নবীকে ডাক দিয়ে এই কথা বললেন, বলার পর ইয়া ওই ফেরেশতাদের আইয়ুহার প্রশ্ন রাসূল উত্তর পর্ব বাল্লিগ চলার পর মা আল্লাহ ডাক দিয়ে বলবে উনজিলা ফেরেশতারা থাক, হে রাসূল আপনি প্রচার করেন, যা আপনার ইমানদারের কাছে সময় অবতীর্ণ হইছে, করা থাক। হয়েছে তা আপনি তাবলীগ করেন, প্রচার করেন। পাপাচারের সহিহ বুখারী সময় 105 বলবে, নম্বর থাক, হাদিস। কাযাবা আব্দি, আমার বান্দা রাসূলুল্লাহ যা সাল্লাল্লাহু আলাইহি বলতেছে সব সাল্লাম মিথ্যা। সাহাবীদেরকে বললেন, আমি কি আমার উপর আমি আল্লাহ অর্পিত তারই দায়িত্ব মিথ্যাবাদী পৌঁছিয়েছি বললাম, তোমাদের এটা কাছে? মিথ্যাবাদী, এটা 3 বার মিথ্যাবাদী, জিজ্ঞাসা করলেন, শর্তরা এখান থেকে তারা সব। বললেন হ্যাঁ। নবীজি আল আকাশের বিসুহু দিকে আঙ্গুল মিনান্নার, উঠিয়ে বললেন, আল্লাহুম্মা তার আশহাদু শরীরে আল্লাহ সাক্ষী জাহান্নামের থাকেন। আগুনের পোশাক পরা। শেষে বললেন, লিউবাল্লিগিশ শাহিদুল গায়বা, ওয়াফরিশুহু যেহেতু আমি মিনান্নার, আমার তার উপর কবরের অর্পিত মধ্যে দায়িত্ব জাহান্নামের তোমাদের কাছে বিছানা পৌঁছে বিছায়া দিয়েছি, দাও। কোরআনে সেহেতু আল্লাহ তোমাদেরকে বলেন, দায়িত্ব লাহুম দিয়ে মিন যাচ্ছ। জাহান্নামা তোমরা মিহাদ, উপস্থিত যারা আছো, ওয়া মিন পৃথিবীর ফাওকিহিম প্রান্তে প্রান্তে গাওয়ার। অনুপস্থিত যারা নিচে আছে তাকায় তাদের দেখবে, কাছে নিচের আমার বিছানাটা পৌঁছে আগুনের দেওয়া বিছানা, বিষয়গুলা উপরে তাকায় তোমরা দেখবে প্রত্যেকে কবরের পৌঁছে দায়া দেবা। এই ডান্ডা। দায়িত্ব আমি নবী এই তোমাদেরকে ডান্ডা দিয়ে নিয়ে গেলাম, তোমাকে একটা তাবলীগ চিৎকারে বা আঘাত প্রচারের করবে। দায়িত্ব হাদিসে তোমাদেরকে আসছে, দিলাম। ইয়াসিহু এই সাইহা, দিন এমন জোরে একটা সম্পর্কে চিৎকার সঠিক মারবে, বিষয়গুলা ইয়াসমাউহা পৃথিবীর অন্যদের কাছে কুল্লু তোমরা শাইইন পৌঁছে ইল্লা দিবা, সাকালাই। আমি নবী দুনিয়ার দায়িত্ব দিই। জিন ইনসান ছাড়া সবাই তাহলে তার 3 চিৎকারের নাম্বার আওয়াজ শুনতে দ্বীনের পায়। সঠিক জ্ঞান অর্জন গরু করে শুনতে পায়, সে ছাগল বুঝে আমল শুনতে করে। পায়। 4 নাম্বার দুনিয়ার দ্বীনের মানুষ আর সঠিক জিন জ্ঞান ছাড়া অন্যের সবাই কাছে তার প্রচার করা। চিৎকারের এই আওয়াজ বিষয়ে শুনতে আমরা একদম পায়। পিছিয়ে আছি। এই জন্য আমাদের মুসলমান বর্তমান সাবধান, সময়ের মানুষগুলা পাপাচার হয়ে আমরা দিন মৃত্যুবরণ করলে শর্টকাটে কবরের শিখতে অবস্থাটা হবে বড় চাই, শুধু ভয়ঙ্কর। শর্টে, একদম আল্লাহ বলবে, শর্টকাটে দিন ওয়াফতাহু শিখা লাহু দিই। বাবান ওরা ইলান্নার, শিখার তার পরে কবর থেকে পথভ্রষ্টতার মধ্যে জাহান্নামের চলে একটা যায়। দরজা যেমন খুলে দাও। হঠাৎ দিন শিখছি, হাদিসে শিখার আসছে, পরেই বলে ফায়াতিহা ফেলতেছি, মিন ওনাকে সাবুবিহা যা আছে ওয়া সব হারুরিহা, কবরের প্রচন্ড আপনি যে ব্যাঠিকের মধ্যে আছেন এটা আপনি জানেন। গরমগুলা তার কবরের এটা একটু আপনি পর বুঝতে পর বারবার আসতে থাকবে। এই ভয়ঙ্কর আল্লাহ আমাদেরকে আগুনের হেফাজত তাপে করুন। চারদিকে যখন তাকায়, 5 নাম্বার, তাকায় আল্লাহর দেখবে দ্বীনের নিচে সহযোগী আগুন, হওয়া। উপরে আগুন, সূরা চারদিকে মুহাম্মদের 7 আগুন আর নম্বর আয়াতে আগুন। আল্লাহ বলেন, এই ভয়ঙ্কর ইয়া আগুনের অবস্থা দেখার পর আইয়ুহাল্লাযীনা ওই বান্দার আমানু ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পাপাচার হওয়ার কারণে তার এই হে শাস্তি হবে ইমানদারগণ, কিয়ামত যদি তোমরা পর্যন্ত। আল্লাহকে সাহায্য করো, এই জন্য আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। পাপাচার অবস্থায় আল্লাহকে সাহায্য আমার করার আপনার অর্থ হলো মৃত্যু যদি আল্লাহর হয়, দ্বীনের সহযোগিতা তাহলে করা। আমার আপনার আল্লাহর অবস্থাটা দ্বীনের হবে সহযোগিতা করা ভয়ঙ্কর। মানে আল্লাহ মসজিদের আমাকে কাজে আপনাকে সহযোগিতা করা, সবাইকে এটা আল্লাহর উত্তম দ্বীনের মুমিন সহযোগিতা হিসাবে যেন করা। আমরা মাদ্রাসায় বাঁচতে পারি, সহযোগিতা আল্লাহ করা, তৌফিক এটা দান আল্লাহর করেন, দ্বীনের বলেন কাজে সহযোগিতা করা। আমিন। মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তাদের ভোগ জন্য করা আর মরণের অর্থনৈতিক সময় আমার সাহায্য আপনার পাঠিয়ে অবস্থা দেওয়া যদি হয় ভয়ঙ্কর, একটু আল্লাহর চিন্তা করে দ্বীনের রাখতে, বালিশে শ্রেষ্ঠ মাথা একটা লাগায়। খাতে সহযোগিতা। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, বলেন আল্লাহ সবাই না কোথায়? করুক, আমার আপনার জিহাদের কবরে ময়দানে যারা, জাহান্নামের তাদের থেকে জন্য যদি দরজা অর্থ দিয়া, জানালা পাঠিয়ে দিয়া দেওয়া, জাহান্নামের এটা তাপ আর আল্লাহর আগুন দ্বীনের ঢুকতে শ্রেষ্ঠ থাকে, নিচে একটা আগুন, সহযোগিতা উপরে হবে। আগুন, তো চারদিকে এই বিষয়টা আগুন। বললেই আজকে ল্যাপটা সবার মাথায় মধ্যে দিয়ে একটা এই অন্ধকার অনুভূতি আইসা চোখে যায়, আমাদের তাকায়, মুসলমানদের কল্পনা মাথায় এমন করবেন যে হয়ে কবরে তো গেছে, আমি একা থাকতে জিহাদ আর মুজাহিদ শব্দ শুনলেই ইন্না লিল্লাহ, এরকম ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যাবে। কি বলে? তো প্রিয় মুসলমান ভাইয়ারা, এই জন্য আমার আপনার ওয়াজ আপনার তো মরণটা ঠিক যেন ছিল। উত্তম হঠাৎ মরণ আপনি হয়, এই আল্লাহর জুমায় কাছে খুব কি বেশি বয়ান বেশি করলেন? দোয়া কি হয়েছে? করা। আস্তে। আল্লাহ আমাদের সকলকে উত্তম মৃত্যু নসিব করেন। সভাপতি, আল্লাহ সেক্রেটারি বলেন, বলেন, সবাই বলেন, সবার মস্তিষ্ক তৈরি হয়ে গেছে এখন জিহাদ মুজাহিদ মানে ইন্না লিল্লাহ। সূরা জুমুআর 8 নাম্বার আসলে আয়াতে বাস্তবতা আল্লাহ হলো বলেন, কি? কোন মরণ বাস্তবতা থেকে তোমরা 13 পালিয়ে বছর বেড়াও, সন্ত্রাসগিরি করলো কোন মরণ কাফেররা। থেকে কয় বছর? তোমরা পালিয়ে বেড়াও। জোরে বলেন, কয় বছর? আল্লাহ এই বলেন, সন্ত্রাস তোমাদেরকে প্রতিহত করার যে দৃশ্যের পবিত্র রব পদ্ধতি আল্লাহর আল্লাহ দিকে দিয়েছে, এটার নাম তোমাদেরকে জিহাদ। ফিরে যাইতে হবে। তো আগে তো সন্ত্রাসগিরি হলো কয় বছর? ফায়ুনাব্বিউকুম বিমা কেন এই কুনতুম কথা আপনি বুঝান না তা'মালুন, জাতির? তোমাদেরকে 13 বছর তোমাদের আমল সন্ত্রাসগিরি আগে হয়েছে, সম্পর্কে আল্লাহ জানায় এরপর দিবে আল্লাহ কিয়ামতের জিহাদের বিধান দিয়েছে। ময়দানে। সূরা হজ 40 আপনি 41 সাহেবরা নম্বর আয়াত। পড়ে রাখবেন, উযিনা পড়া লিল্লাযীনা 2 নাম্বার ইউকাতালুনা পৃষ্ঠা বিআন্নাহুম খুলবেন, যুলিমু। অনেক আল্লাহ সহ্য আপনার করেছেন, আমলনামাটা এবার দিয়ে যারা বলবে, আপনাদেরকে ইকরা আক্রমণ করতেছে কিতাবাকে, তাদেরকে বান্দা নে, প্রতিহত তুই করার তোর আমলনামা অনুমতি পড়, দেওয়া হলো। পড়। 13 বছর সন্ত্রাসগিরি করলো কাফেররা। সন্ত্রাস প্রতিহত করার পবিত্র বিধানের নাম জিহাদ। বর্তমান পৃথিবীতে যারা কি কর্মকাণ্ড করছে তারা জিহাদ শব্দ পছন্দ করছে না, কারণ সন্ত্রাস নির্মূলের পবিত্র বিধানের দেখবেন নাম। 2 নাম্বার লাইন থেকেই শুরু। কিন্তু এটা সম্পর্কে তারা উল্টা জাতিকে বোঝায়, তারা উল্টা বোঝায়। অপরাধীরা এই দেখেন এইভাবে তাকাবে আমলনামার দিকে, বিশাল বড় বড় চক্ষু করে। এইজন্য এই বিষয়টা আপনি বুঝতে ভুল করবেন না, খুব সহজভাবে এটা বুঝতে হবে। এটা পবিত্র একটা বিধান। এটা আবার কেমন এই খাতে আমলনামা, লা সহযোগিতা করা, ইউগাদিরু শ্রেষ্ঠ একটা সাগীরাতাও খাতে ওয়ালা সহযোগিতা করা। কাবীরাতান এ হলো 5 ইল্লা আহসাহা। 1 নম্বর ঈমানি শক্তি এটা কি অর্জন, ছোট সারে 2 নাই, নম্বর বড় ইসলামে সারে নাই। পরিপূর্ণভাবে আমি যত অপরাধ 3 করলাম, নম্বর দিন সমস্ত সম্পর্কে অপরাধ দেখি সঠিক এই জ্ঞান জায়গার শিখে সেই মধ্যে অনুযায়ী লেখা। আমল। 4 এই নম্বর জন্য দিনের মনে সঠিক রাখবেন, জ্ঞান অন্যের কাছে আমার প্রচার। আপনার 5 নম্বর প্রত্যেক আল্লাহ দিন দ্বীনের আমার সহযোগিতা আপনার করা। আমলনামা 6 লেখার জন্য
জন্য ফেরেশতা কাঁধের মধ্যে আছে,
সূরা ইনফিতার 10, 11, 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন, দোয়া এত বেশি করা তোমাদের সাথে দরকার। সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান এর চেয়ে বেশি আপনি দোয়া করা কাতিবিন, দরকার আল্লাহর কাছে। লেখক ফেরেশতা। কোনদিন যদি খাইতে ভুলেও যান, দোয়া করতে ভুলেন না, তোমরা যা করো এত বেশি তারা দোয়া তা করা। জানে। এবার সূরা নামলের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলামায়ে কেরাম সহ আম্মাই সবাই মনে ইউজিবুল রাখবেন, মুত্তাররা ইযা সূরা দাআ। আলাকের 14 পীড়িত নম্বর ব্যক্তি যখন আয়াতে আহ্বান আল্লাহ করে, বলেন, ডাকে, বলো, বান্দা তুমি সেই হাত দিয়ে সত্তা যখন তার গুনাহ ডাকে করো, সাড়া দেয়। বলেন পা তিনি কে? দিয়ে যখন গুনাহ করো, চোখ দিয়ে আমরা যখন বিপদে আছি। গুনাহ করো, এই বিপদ কান থেকে দিয়ে উদ্ধারের যখন জন্য গুনাহ আল্লাহর করো, কাছে বেশি বেশি সূরা দোয়া করা। আলাকের 14 এত নম্বর বেশি দোয়া আয়াতটা করা, মনে রাখবা। খুব বেশি আল্লাহ দোয়া কয়, করা আলাম আল্লাহর কাছে। ইয়ালাম আল্লাহ বলেন বিআন্নাল্লাহ উদউনি আস্তাজিব ইয়ারা। লাকুম। এই আমাকে বান্দা, ডাকো, এই আমি তুই তোমাদের কি ডাকে করস? তুই সাড়া জানোস দেব। না আমি তোরে আমি দেখি? ওনারে যদি এখন 5 বার ডাক দিই, বা উনি আমার আল্লাহ যদি 5 বলতেছে, বার ডাক দেয়, তুই আমারে জানোস না দিয়ে আমি তোরে বুঝাই, দেখি? এই যে একবার হাত দিয়ে 2 বার গুনাহ 3 বার করতেছে, 5 আল্লাহ বারে আল্লাহ, কি এই আপনি সে এরকম কি করেন? জানে না? এত আল্লাহ ডাক কয়, দেন কেন? আরে তার কি হলো? 6 বারের সময় ডাক দিলে রাগ হয়ে যায়। এই আমি আপনি আল্লাহ তাকে বলেন দেখছি, কেন? সে কি জানে না? মাখলুকের সে হাত দিয়ে স্বভাব কিভাবে এমন, করে? সে জানে না বারবার আমি তাকে ডাকলে দেখছি? মাখলুক রাগ করে, খালেক না ডাকলে সূরা রাগ করে। কফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল রাসূলুল্লাহ ইনসান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলেন, মানুষ বানাইছি, মান লাম ইয়াসআলিল্লাহি আল্লাহ রাগ করে, তিনি কত আপন মানুষের আমার। অন্তর কি কুমন্ত্রণা দেয় আমি জানি, আমার দিয়ে তাকান। এই যে আমি এজন্য কথা দোয়া করা। বলতেছি আরিফ বিন হাবিব, এক জুতা আল্লাহ কয় আমি শুনি। ফিতার কিনতে যাবেন, আপনি জুতার ফিতা এবার কিনতে আমি যাবেন মুখ বন্ধ বাজারে, রাখলাম, জিহ্বা আল্লাহর কাছে দিয়ে বলে বলতেছি। দেবেন, আল্লাহ আল্লাহ কয়, এটাও আমি জুতার শুনি। ফিতা কিনতে যাচ্ছি, আমার ফিতাটা যেন জুতার জন্য জিহ্বা বন্ধ, টেকসই হয়। মনে মনে হাদিসে মনে আসছে মনে ছোট শুধু থেকে ছোট কল্পনা সব করছি। আপনার কাছে আল্লাহ চাওয়া, কয়, বান্দা, আল্লাহ আমি আপনার কাছে বলে এটাও গেলাম, শুনি। এই যে শুধু বললেন, এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে যাবেন। তুমি কি বলবা সব আবু দাউদ 1479 আমার নম্বর দিকে তাকান, হাদিস। আল্লাহ কয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুআ হুয়া ইবাদা, দোয়া করাটাই ইবাদত, দোয়া করাটাই ইবাদত। এজন্য ছোট থেকে ছোট সব আগে কাকে চোখের এই বলবো? কোনার খেয়ানত একটা সম্পর্কে সুই আমি কিনতে জানি। যাবেন বাজারে, আপনার বিবি বলছে একটা সুই আইনেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমি একটা সুই কিনতে যাইতেছি বাজারে, সুইটা যেন ক্ষতিকারক না হয় কারোর জন্য, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আপনি শুধু আল্লাহরে বলে গেলেন, এরপর আপনি সুই কিনছেন, কিন্তু আপনার এই বলাটা ইবাদতে গণ্য হয়ে সওয়াব পেয়ে গেছে। তো 26 নম্বর আমাদের আয়াতে আল্লাহ বলেন, বর্তমান আমি কিন্তু বিপর্যয় জানি। থেকে তো উত্তরণের জানার পরে 6 আল্লাহ নম্বর আপনি একটা কিভাবে উপায়, জানেন? খুব বেশি প্রশ্ন, দোয়া করা, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল একা একা ওয়ারিদ। মসজিদে বসে তোমার রয়েছেন, গলার বাস, যে হঠাৎ ধমনী, বসে রয়েছেন, এটারও হঠাৎ আরো হাত কাছে তুলবেন। আমি আল্লাহ থাকি। এইভাবে বুক বরাবর হাত তুলবেন। প্রিয় মুসলমান ভাইয়ারা, সবার কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বরাবর হাত তুলে, তাহলে হাত তুলতে হবে, এই মৃত্যুর যে বরাবর। ভালো উঠতে 15টা উঠতে উপরে লক্ষণ বলা উঠতে হলো, পারে, এই এই লক্ষণগুলো বরাবর। আমরা মনে এরকম রাখবো না করা, এই যে এবং এরকম আমরা বেশি বেশি পিঠা আমল বানানো করব, এরকম মৃত্যুর না প্রস্তুতি করা, নিব। এরকম না করা। আল্লাহ পাক রব্বুল সুন্দরভাবে আলামিন থাকা। আমাদের মুরাদাতে হাত সকলকে তুললে অনেকে মৃত্যুর এরকম প্রস্তুতি করে। নিয়ে কেউ সাহেব, আমরা কেউ যেন হাত কবরে তুলে। যাওয়ার আরে আগে আপনি ইমানদার আপনি হয়ে কি মুমিন করতেছেন? হয়ে কবরে আবার যেতে দাড়ি পারি। খোঁচায়, আল্লাহ খোঁচায় তৌফিক দান কি করেন। অবস্থা? আব্দুল্লাহ এই ইবনে সেই। আব্বাস বলেন, বয়ান হবে মুশকিল কম, আছে, আমল হবে এই বেশি। উপায় না। আজকে থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান হাত করেন। তুলবেন, সুন্দর আল্লাহ ভাবে, আমাদের এইভাবে। সকলকে খুব জীবনের বরাবর। পিছনের যে এরপরে গুনাহ উঠে খাতাগুলো বলবেন, আমরা করেছি, আল্লাহর কাছে সমস্ত হাত তুলবেন। গুনাহগুলো আল্লাহ নবীজি মাফ হাত করে দেন। তুলতে তুলতে আমিন। বদরের যুদ্ধের আগের দিন এইভাবে বলতেছে, আল্লাহ আনজিজলি মা ওয়াদানি, আল্লাহ আপনি যে ওয়াদা করেছেন আল্লাহ পুরা করেন। আল্লাহ এই যে আমার সাহাবীরা ঘুমাইতেছে, আল্লাহ ইনতুহলিক হাদিহিল ইসাবা অথবা ইনতুহলাক হাদিহিল ইসাবা অথবা ইনতাহলিক হাদিহিল ইসাবা, যদি আল্লাহ এই দলটা ধ্বংস হয়ে যায় অথবা ইনতুহলিক হাদিহিল ইসাবা, আল্লাহ এই দলকে যদি আপনি ধ্বংস করে দেন, লা তুবাত ফিল আরদি আবাদা, আপনাকে আল্লাহ বলার মতো কেউ থাকবে না। এইভাবে বলতে বলতে কাঁদতেছে, চাদর মুবারক পড়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক পিছন দিয়ে এসে ধরছে, হুজুর হইছে, সায়ুন জিজুলা কামা ওয়াদাকা রব্বুক, আমি আবু বকর সাক্ষী দিচ্ছি আপনার রব আপনার ওয়াদা পুরা করবে। দোয়া করা, খুব বেশি দোয়া করা, আল্লাহ করবেননি দোয়া, সময় টময় দরকার নেই। ঘরে এই বাসায় গেছেন না, তো বাসায় যাওয়ার পর মেয়ে শুয়ে গেছে, গিয়ে দেখবেন মেয়েটা ঘুমায়, ছেলেটা ঘুমায়, স্ত্রীও ঘুমায় গেছে, এখন আপনি দেখেন কেউ জাগ্রত নাই, কথার কথা এই হাত তুলে ফেললেন, আল্লাহ 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 আমার এই সমস্যা বলে ফেললেন, কতক্ষণ আল্লাহ। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। তো এইভাবে মুনাজাত করা, শুরুতে আল্লাহর প্রশংসা করা, এরপরে নবীজির উপর দুরূদ পড়া, সর্বশেষ গিয়ে আল্লাহর প্রশংসা করবেন, এরপরে দুরূদ পড়বেন। আপনি প্রথমে আল্লাহর প্রশংসা করবেন, নবীর উপর দুরূদ পড়বেন, প্রথমে এই কথাগুলো বলার পর এরপরে নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, এরপর আরো যা যা দোয়া করবেন। শেষের দিকে যখন আপনি আবার যাবেন, যাওয়ার পর নবীজির উপর দুরূদ পড়বেন, পড়ার পর সর্বশেষ আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করবেন। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করলেন, দোয়া পড়লেন, দুরূদ পড়লেন, শেষের দিকে গিয়ে নবীজির উপর দুরূদ পড়ে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়াটা শেষ করলেন। বলেন ইনশাআল্লাহ। 7 নাম্বার বলেন, আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। 6 নাম্বার হলো সাহায্যের জন্য দোয়া করা। আর 7 নাম্বার আল্লাহর উপরে ভরসা করতেছি, জি জি আল্লাহ দিবে দিবে, ভরসা এইভাবে। আর ধৈর্যের সাথে, হ্যাঁ হ্যাঁ ধৈর্য আছে, দিবে আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
শোনো, জেনে রাখো, আন্না নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। বলেন, এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো। আগের গুলোও পূরণ করতে হবে, ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, 5 নাম্বারে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা, 6 নাম্বারে গিয়ে দোয়া করা। আগের গুলা পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা। এরপরে 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ। বলেন, পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম। সব মুসলমান সব মুসলমানের ভাই। তাহলে বলেন, আমরা পরস্পর, বলেন ভাই ভাই, কাজে কর্মে নাই নাই, পরস্পর কি কাজে কর্মে। আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, পাইবেন খুঁজলে। 5 বছর কথা বলে না, কেন? কি এক ঝামেলা হয়েছে, বাবাই মনে হয় জমিন একটু কি করে দিছে, এখন ভাই বাইরে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ওই ভাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে, ওরে যাতে না দেখি। মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও যাতে আমার চেহারা না দেখে। বাহ, আপনার চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে এই চিন্তা করেন। ওসিয়ত করে আমার জানাজায় যেন ও না আসে। বাহ, ওসিয়ত করার জিনিস মান্না না। আপন ভাই বাইরে দেখতে পারে না। আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন, আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, অথচ আপন বাইরেই দেখতে পারি না, তো হুকুমতটা পাবো কিভাবে? 9 নম্বরটাও গুরুত্বপূর্ণ। বলেন, আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা 9 নম্বর। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালা তানাজাউ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে পরস্পর ঝগড়া করলে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবা। তাকান আমার দিকে, 1 2 3 4, আমরা 4 জন এক দল, আমরা 4 জনে এক দল, 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। শক্তিকে কম না বেশি? বেশি। আমগো 4 জনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে, বিকাল বেলায় 4 জনে 4টা দল বানায় ফেলছে। শক্তি কি কমলো না বাড়লো? কমলো। তাহলে 4 জনে একসাথে ছিলাম, শক্তি ছিল, আলাদা হয়ে গেলাম, শক্তি কমে গেছে। ইসলামপন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায়, আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক, আমরাও যদি বাঁচতে চাই, ইসলামপন্থীরা এক হওয়ার কোনো বিকল্প নাই, এক হতে হবে। ঠিক আছে, আপোষের মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করবো না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে, আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা, বাতিলদের এই ঘোষণার 30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে। ইন্নালিল্লাহ, কি কয়? আগামী 1 বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না, হারা ঘোষণা দিচ্ছে, কারণ ঝগড়া লাগাইলেও লাগবে না। ঘোষণা দিচ্ছে যে আমাদেরকে কেউ ঝগড়া যদি লাগায়ও আমরা ঝগড়া লাগবো না। তো এখন তো লাগানো সম্ভব না, সব টেনশনে পড়ে যাবে। তো বলছিলাম, পরস্পর ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে, না হয় মুশকিল হয়ে যাবে। এটা হলো কয় নাম্বার? 9। 10 নম্বরটাও গুরুত্বপূর্ণ। বলেন, পৃথিবীর
যে কোনো প্রান্তে যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকেও আক্রান্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো। প্রত্যেকটা মুসলমানকে নবী এক দেহের মতো বললেন। এক দেহের মতো মানি, আমি দেখেন এই যে এখানে মানলাম, আমার হাতে ব্যথা পেয়েছি, বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে? সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে। কেন? মুসলমান আমার দেহের অংশ, আফ্রিকার মুসলমান আমার দেহের অংশ, ইরাক, ইরান, সৌদি আরব, শিশান, আফগানিস্তান, কাশ্মীর, বেলুচিস্তান, কাশগড়, সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার আপনার আমাদের দেহের অংশ। তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হতে হবে। এটা 10 নম্বর। কিন্তু যদি দেখেন কোনো মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান, তাহলে আপনার সফলতা আসবে না। আপনি ব্যথা পেতে হবে। সফলতার উত্তরণের বললাম তো, এটা 10 নম্বর উপায়। আপনি ব্যথা পেতে হবে। এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, উনি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ তিনি আমার দেহের টুকরা, আমি তার দেহের টুকরা। নবী বলেছেন তোমরা সবাই এক দেহ। এ হলো 10 নম্বর। 11 নম্বর, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে, এটা পাঠাতে হবে আমরা। আর এটাও আল্লাহর দিনকে সাহায্য করা। আপনারা এই নারায়ণগঞ্জবাসী, বন্দরের এই পাশে এলাকার নাম আলীনগরের বাসীও যারা আছেন, ওলামা হজরত যারা আছে এলাকায়, দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে, ওলামা পরিষদ যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়ার আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আরও যারা দায়িত্বশীল আছে, তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনার জন্য পাঠানোর ব্যবস্থা করা। এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি, 1 টাকা পারলো 1 টাকা বলেন ইনশাআল্লাহ। এটা 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা সবার দায়িত্ব, শুধু একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে। মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারাও বলতে হবে। দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, একজনের না, সবাই বলতে হবে। ওনারাও বলবে, বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, আপনিও বলতে হবে, সবাই বলতে হবে। খতিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরক্ত হয়ে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসা করে আপনি ভাষায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন বাহ উন্নতি আর উন্নতি, আর জুলুমগুলোকে বলবে। 2-4টা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নম্বর। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা সফলতা চাই, বিলাসী জীবন বর্জন করা। মুমিনদের দেখলেই মনে হবে আচ্ছা কোথায় যান ভাই, নামাজে যাইতেছে, আচ্ছা কোথায় যান একজনের দিনের দাওয়াত দিতে যাচ্ছে, আচ্ছা কোথায় যান আমি একটু অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ সুন্নত পালন করতে যাচ্ছি, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন একজন মুসলমানের জানাজায় যাচ্ছি, আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন সন্তানটাকে মাদ্রাসায় দিতে যাইতেছি। মানে মুমিনের 24টা ঘন্টাই হবে এমন যে আল্লাহর কোনো না কোনো কাজে আছে, সে বিলাসী হবে না মুমিন। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 1 ঢোক পানি পান করতে দিত না। আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাছির পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে 1 ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিন এখানে আখেরাতের সঞ্চয় করবে, আর বেঈমান যারা আছে সেখানে জাহান্নামের জন্য তারা প্রস্তুত হবে। মুমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে, আখেরাতের সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে, জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। এ হলো 13 নাম্বার। 14 এটা একটু বলেন, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ।
বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? এবার আমার সাথে বলেন, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য, বাজার। ক্রয় বিক্রয় করতে গেলে বলেন মৌলিক 5টি জিনিস লাগে। 1 ক্রেতা, 2 বিক্রেতা, 3 দ্রব্য, 4 মূল্য, 5 বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ। নফল নামাজ পড়ার চেষ্টা করব, 2 রাকাত পরে এই দোয়া করব। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দিবে। তাহলে এটা হলো 2 রাকাত পুরা। আর রইল কয় রাকাত? 2 রাকাত। এবার 2 রাকাত পুরা বলবেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দেন। এটা হবে দ্বিতীয় নফল। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, 4 কাজের যোগ্যতা আর 10 গুণে গুণান্বিত। আমার একটা আলোচনা আছে, যারা শোনেন নিয়মিত দেখবেন। আদর্শ শাসকের কাজ কি হবে আর গুণ কি হবে এটা নিয়ে আলাদা বয়ানের প্রয়োজন, তো সেটা অন্য বিষয়। আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহর কাছে দোয়া করা আর নিজেরাও চেষ্টা করা। এই জন্য আগামীতে আমি যার সমর্থন করব, বলেন সবাই আমি যার সমর্থন করব, করার আগে 4টি বিষয় মাথায় রাখা। 1 আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। 2 আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সুপারিশ করছি। 3 আমি যাকে সমর্থন করব তাকে গরিবদের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব। 4 আমি যাকে সমর্থন করব আমার আমানত তার পক্ষে রাখব। অতএব আমার সমর্থন যদি ভুল হয়, আমার সাক্ষ্য ভুল হলো, আমার সুপারিশ ভুল হলো, আমার প্রতিনিধি ভুল হলো, আমার আমানতের খেয়ানত হলো, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। হ্যাঁ, ভালো করে মনে রাখেন। বলে গেলাম, যদি মনে রাখতে পারেন ভালো, আর যদি বলেন না হুজুর দাদা যা করছে আব্বা যা করছে আমিও তা করবো, আপনি বয়ান করলে করেন না করলে নেই। এটা হলো আমাদের দেশের অভ্যাস। এই যে বললাম না যে সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা মানে সুপারিশ করা, সমর্থন করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, সমর্থন করা মানে আমানত তার পক্ষে রাখা। এখন বুঝাই গেলাম, সবাই বলছে জি 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 জি, বাইরে যাওয়ার পরে কয় কইলে হইব নাকি, আমার আব্বাই যা করছে আমিও তা। আব্বাই ভুল সমর্থন করলে আমিও ভুল, দাদাই ভুল সমর্থন করলে আমিও ভুল, হুজুরে কইলে হইব নাকি। মানসিকতা ফালানো। একজন আদর্শ যোগ্য শাসকের জন্য রবের কাছে দোয়া করেন আর নিজেরাও চেষ্টা করেন। আর এই 4 কথা মাথায় রাখেন, আলেমরা আরো বুঝাবে জুমার নামাজে ইনশাআল্লাহ। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বুঝাতে হবে। এটা খতিব সাহেব হযরত যারা আছেন আপনাদের প্রতি আমার আরজ থাকবে, আবেদন থাকবে, আপনারা শুরা ব্যবস্থাটা জাতিকে বুঝাইয়া দিবেন। মাশওয়ারা করে কাজ করা, রাষ্ট্র পরিচালনা করা সমাজের জন্য কতটা উপকারী, এই বিষয়গুলা ওলামা হযরতরা ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে মসজিদ থেকে আলোচনাগুলা করে দিবেন, আশাবাদী। মাশওয়ারা করে দেশ চালানো, জাতি চালানো, সমাজ চালানো, এলাকা চালানো, এটার কত গুরুত্ব, এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে। শুরা বা পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থাপনা এটা আনতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তার পরের খলিফা নির্বাচনের জন্য 6 জনের একটা শুরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন। বলেছিলেন আমি চলে যাওয়ার পর তোমরা 6 জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে খলিফা নিযুক্ত করবা। 17 নাম্বার সর্বশেষ কথা, বলেন শত্রুকে শত্রু ভাবা, বন্ধু ভাবার সুযোগ নাই। এই জায়গার আমরা ভুলের মধ্যে আছি। কখনো পশ্চিমকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে, কখনো আশেপাশকে বন্ধু মনে করি আর কখনো পশ্চিমাকে, কখনো ঝর্ণার নিচে দাঁড়াই, কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই। বৃষ্টির নিচে দাঁড়াই রয়েছি, আরে পানি পানি দৌড়ে গেছে, ঝর্ণার নিচে দাঁড়াইছি, ঘটনা কি এখানেও তো পানি, এটাই তো হচ্ছে। এই কথায় আমি অনেক কিছু বুঝাইতেছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, এটা লেখবেন আর বুঝবেন কি ঘটনা কি। বৃষ্টিও পানি, ঝর্ণাও পানি, হুজুরে কইল কি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা,
হ্যাঁ এটাই বর্তমানে আমরা এই পরিস্থিতিতে আছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিছিলাম, দৌড় দিয়ে দেখি ঝর্ণার নিচে আছি এখন। ওই ঘুরে ফিরে আপনার মানুষের গোলামি আর মানুষকে প্রভু মনে কর, যতদিন মানুষ মানুষকে প্রভু মনে করবে ততদিন মানুষের এই গোলামি থেকে মানুষ মুক্ত হতে পারবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। দেশ এটা মানুষের না, এটা আল্লাহর। এটা বুঝাইতে হবে যে এই দেশের মালিক জনগণ না, দেশের মালিক আল্লাহ। এটা বুঝতে হবে আপনার। গেঞ্জির পিছনে লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ, ঈমান শেষ। এটা আপনার বুঝতে হবে, জাতির গোলামি আল্লাহর করতে হবে। সূরা মাইদার 51 নাম্বার, শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে অভিভাবক রূপে গ্রহণ করো না। তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। মাইয়া তাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 17টা বললাম, মনে রাখবো, একদম মন দেন। আমি এক শ্বাসে ইনশাল্লাহ 17টা বলি। 1, ইমানি শক্তি, আপনারা খালি শোনেন, ইমানি শক্তি অর্জন করা। 2, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। 3, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6, আল্লাহর কাছে দোয়া করা। 7, ধৈর্যের সাথে ভরসা করে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, ঝগড়া কমায় পরস্পরের আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমিও আক্রান্ত হওয়া। 11, যারা আক্রান্ত নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহায়তা করা। 12, জালেম বা জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। 13, বিলাসী জীবন বর্জন করা। 14, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের নাম জানি কি? হ্যাঁ, মাশাআল্লাহ। 15 নাম্বার, একজন আদর্শযোগ্য শাসক এর জন্য দোয়া করা আর আমরা নির্বাচন করা। আদর্শ শাসকের কয় কাজ? 4 কাজ। 4 কাজ কয় গুণ? 10 গুণ। কাজ কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে আছে। আর গুণ হবে কয়টা? 10টা। এটার জন্য আপনারা দেখতে পারেন সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহাফ 83 থেকে একদম 98 নম্বর আয়াত পর্যন্ত, সূরা সদের 26, সূরা সদের 30 নম্বর আয়াত। গুণগুলা ওখানে পাওয়া যাবে। এগুলো 15। 16 নাম্বার, সুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝানো। 17 নাম্বার, শত্রুকে শত্রু মনে করা, বন্ধু মনে করার সুযোগ নাই। সর্বশেষ, সময়কে গুরুত্ব দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কথাটা ভবিষ্যতে আমরা না ভুলে যাওয়া। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।